নিষিদ্ধের আইন দেখতে চান তাহলে জাতীয় সংসদে মদখোর এমপি পাঠাতে হবে। আওয়াজ না। বেনামাজি এমপি পাঠাতে হবে, গাঁজাখোর এমপি পাঠালে চলবে, ফাইটটা যায় মার্কা এমপি চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? মাদক যদি নিষিদ্ধের আইন বাংলাদেশে তৈরি করতে চান, যে নেতার পেছনে হেদায়েতের মালিক যদি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ হতেন, তাহলে নবীদের প্রিয় ভাজন ব্যক্তি একজনও হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। পৃথিবীর প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কলিজার টুকরা দুই সন্তান হাবিল কাবিলের সাথে ঝগড়া হলো। কাবিল তার আরেক ভাই হাবিলকে নিজ হাতে খুন করল। যদি হেদায়েতের মালিকানা নবীদের হাতে থাকতো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান দ্বারা এত বড় ঘৃণিত কাজ সম্পাদন করতে দিতেন না। কথা বলতে হবে, ঠিক কিনা? আদমে সানি বলা হয় নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পৃথিবীতে যিনি সর্বাধিক হায়াত পেয়েছিলেন 950 বছর। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। কোরআনে কারীমের ভাষায় আমি নবী নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। 1 বছর 2 বছর নয়, 9.5 বছর পর্যন্ত সে অবস্থান করেছে। হেদায়েতের মালিক যদি তিনি হতেন, নিজের ছেলে কেনান, আল্লাহর গজব যখন শুরু হয়েছে, প্লাবন হয়ে গোটা জাতি যখন ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজবে, কলিজার টুকরা সন্তান কেনানকে নবী নূহ ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়ার কাম মানা, হে ছেলে আমাদের সাথে নৌকায় ওঠো, ওয়ালা তাকুম মাল কাফিরিন, তুমি কাফেরদের সাথে থেকো না। ছেলে বলেছিল, সাফি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করব, আমাকে পানি এখানে স্পর্শ করতে পারবে না, এই পাহাড় আমাকে রক্ষা করবে। এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, পাহাড় রক্ষা করতে পারবে? রক্ষা করার মালিক কে? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, পিতা পুত্রের মধ্যে কথোপকথন চলছে, ঠিক এই মুহূর্তে وحال بينهما الموج فكان من المغرقين। পিতা পুত্রের মধ্যে কথোপকথন চলছে, এই ফাঁকে বিরাট বড় একটা ঢেউ আমি পাঠিয়ে দিলাম, ধাক্কা দিয়ে পুত্রকে পিতা থেকে ছিন্ন করে দিল। আর মুহূর্তের মধ্যে তার পুত্র চোখের সামনে চুবলি খেয়ে আমার গজবে ধ্বংস হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় কষ্ট পেলেন। সন্তান যত খারাপই হোক না কেন, যত নিকৃষ্ট হোক না কেন, বাবা মার কাছে সন্তান তো সন্তানই, ঠিক কিনা বলেন? সন্তান যত খারাপ হোক না কেন, সে সন্তানের প্রতি বাবা মার মায়া হয় না, মহব্বত হয় না, অনেক মহব্বত। দেখবেন একটা ছেলে খুব বখাটে হয়ে গেছে, সবাই গালিগালাজ করে, বাবাও রাগ করে, সন্তানকে খেতে দিতে চায় না, কিন্তু মা গোপনে সন্তান জন্য কিছু খাবার রেখে দেয়। আমার ছেলে সারাদিন বাহির থেকে কি খেয়েছে না খেয়েছে, না খেয়ে আসবে, মায়ের এই মহব্বত সন্তানের জন্য কাজ করে। আল্লাহু আকবার। মাঝে মাঝে যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ঘটনা বিশ্ববাসীকে নতুন কিছু মেসেজ দেয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের গাজীপুর জেলাতে, কালীগঞ্জ উপজেলাতে, সেখানে পিতা নিজ হাতে তার পুত্রকে খুন করেছে, কোরআন দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই দৃশ্যটি গোটা বিশ্ববাসীকে, বিশেষ করে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের হত্যাকর্তা, ধারক এবং বাহকদেরকে ভিন্ন একটা মেসেজ দিয়েছে। সে যখন কোরআন দিয়ে কুপিয়ে নিজ সন্তানকে হত্যা করেছে, এলাকাবাসী লোকেরা বলেছে, মুরব্বী আপনি এলাকা ছাড়েন, আপনি কিন্তু অ্যারেস্ট হয়ে যাবেন। তিনি পালায় যান না, তিনি বললেন আমি পালাবো। এলাকায় তিনি থাকলেন, প্রশাসনের কাছে আত্মসমর্পণ করলেন। এখানেই শেষ নয়,
আমার হৃদয়ে যে কথাটা দাগ কেটেছে এই মুরব্বীর যে কথাটা, সেটা হচ্ছে এই মুরব্বী নিজের এই সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। সন্তান ছিল মারাত্মক নেশাগ্রস্ত, ড্রাগস অ্যাডিক্টেড, একেবারেই বরবাদ হয়ে গেছে। নেশা করতে করতে অবস্থা এমন হয়েছে, নেশার টাকার জন্য মাকে নিজ হাতে মারধর করত। এই বৃদ্ধ বাবার সামনে তার বৃদ্ধা মাকে এই সন্তান পিটাত। এই দৃশ্যটা চোখের সামনে একের পর এক দেখতে দেখতে সহ্য করতে না পেরে সর্বশেষ নিজ হাতে সন্তানকে কুপিয়ে এই মদখোর, নেশাগ্রস্ত, ইয়াবাখোর, হেরোইনখোর সন্তানকে হত্যা করার পরে তার নিথর দেহটাকে বুকের সাথে জড়ায় ধরে বাবা বলেছিল, বাবা আমি তোর বাবা, তুই আমার আদরের সন্তান, তুই আমার একমাত্র সন্তান, আমি চাই না তোরে খুন করতে। আপনারা কি ভাবতে পারেন একটা পিতার কাছে পুত্রের কত মহব্বত থাকতে পারে? এখানে যারা বাবারা আছেন তারা বুঝতে পারবেন যে সন্তান কত অমূল্য রত্ন। সন্তানের জন্য আমরা পৃথিবী বিক্রি করে দিতে পারি, এত মহব্বত আমাদের অন্তরে। কথা বলেন না, ঠিক কিনা? বাবা তার সন্তানকে আগলায় ধরে ঠিক এ কথাটা বলেছে, বাবা আমি তোকে হত্যা করতে চাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, তুই আমাকে বাধ্য করেছিস। সন্তানকে নিজ হাতে খুন করে আত্মসমর্পণ করেছে আর বলেছে, আমি এই দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে গোটা জাতির কাছে এই মেসেজ দিতে চাই, আমি গোটা জাতির সন্তানদেরকে বলবো, কেউ যেন এইভাবে নেশাগ্রস্ত হয়ে দুনিয়া থেকে নির্মম ভাবে বাবার হাতে আর খুন না হয়। আমি চাই না পৃথিবীতে আর কোনো সন্তান বাবার হাতে এইভাবে খুন হোক। আপনারা চান? এটা জোরে বলতে হবে, আপনারা চান? আমরা কেউ চাই? মাদক একটা জাতিকে শেষ করে দেয়, মাদক একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। এই জন্য বাংলাদেশে আমরা মাদক নিয়ন্ত্রণ কোনো আইন তৈরি হোক এটা আমরা চাই না, আমরা মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আওয়াজ উঠতে হবে। সংসদে এতগুলো এমপি যান, মন্ত্রী যান, মেজরিটি পার্সেন্ট মুসলমান, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মী থেকে শুরু করে মেজরিটি পার্সেন্ট মুসলমান। যে মুসলমান বিশ্বাস করে আল্লাহর কোরআন হক, আল্লাহর কোরআন সত্য, মদকে আল্লাহ হালাল করেছেন না হারাম করেছেন? সবাই জুড়ে বলে। যে মদকে আল্লাহ করলেন হারাম, বান্দা কি করে লাইসেন্স দেয়? কথা বলেন না, ঠিক কিনা বলেন? বান্দা কি করে লাইসেন্স দেয়? আপনারা বলে যে মাদক মুক্ত সমাজ চান, থানা থেকে উপজেলা থেকে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করেন, আয়োজন করেন। মাদকের ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য আপনারা সভা, সেমিনার, সিম্পোজিয়াম করেন, বক্তৃতা করে বেড়ান। আপনি যদি মূল যদি রেখে দেন আর চতুর্দিক থেকে পানি ঢালতে থাকেন, এখান থেকে আগাছা তো তৈরি হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কোনো ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না, কোনো জায়গায় সভাও দরকার নাই, সেমিনার দরকার হবে না। জাতীয় সংসদ থেকে 300 আসনের সমস্ত এমপিরা এক বাক্যে বলবে, যে মাদক সমাজ ধ্বংস করে, দেশ ধ্বংস করে, রাষ্ট্র ধ্বংস করে, মানুষের বিবেক ধ্বংস করে, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে, সেই মাদক আমরা নিয়ন্ত্রণ আইন করতে চাই না, নিষিদ্ধের আইন দেখতে চাই। এই সপক্ষে কারা আছেন দু হাত দেখতে চাই। এই জন্য মাদক যদি নিষিদ্ধের আইন দেখতে চান, তাহলে জাতীয় সংসদে মদখোর এমপি পাঠাতে হবে। আওয়াজ না। বেনামাজি এমপি পাঠাতে হবে, গাঁজাখোর এমপি পাঠালে চলবে, ফাইটটা যায় মার্কা এমপি চলবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? মাদক যদি নিষিদ্ধের আইন বাংলাদেশে তৈরি করতে চান, যে নেতার পেছনে দৌড়াচ্ছেন, আগে নেতাকে দেখবেন নেতা নামাজি কিনা, এই নেতা পরহেজগার কিনা, এই নেতার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা,
এই নেতা মসজিদের সাথে সম্পর্ক আছে কিনা, মাদ্রাসার সাথে সম্পর্ক আছে কিনা, নাকি আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী এমন নেতা দেশে আছে না নাই? চিৎকার দিয়ে বলতে পারছে না নাই? এই সমস্ত নেতাদের কারণে এই সমস্ত অখারেজ তৈরি হয়, যার দরুন পাপের মাত্রা বাড়ে, তাপের মাত্রা বাড়ে, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হই। কথা ভিন্ন দিকে চলে যাচ্ছে, মূল কথায় ফিরে আসি। সংক্ষেপে শুধু এই কথাটাই বলে দিলাম, মাদক নিষিদ্ধ করে দিয়েছেন ১৫০০ বছর আগে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করে। এটা আমার বাপ দাদার বানানো কোনো কথা নয়। আপনি আমার কথা কেন মানতে যাবেন? আমি তো আপনার সামনে শুধু নকল করেছি, উপস্থাপন করেছি, কিন্তু বয়ান তো আল্লাহ পাক ১৫০০ বছর আগে ঘোষণা করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। চারটা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টা জিনিস? চারটা। ঘোষণা করেন। এই কথাগুলো সবসময় মনে রাখবেন, মৃত্যু পর্যন্ত মনে রাখবেন। কথাগুলো আমার নয়, আল্লাহ বলছেন চারটা জিনিস শয়তানের নাপাক কর্মকাণ্ড। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, এক নাম্বার হচ্ছে মদ, দুই নাম্বার হচ্ছে ওয়াল মাইসির, দুই নাম্বার হচ্ছে জুয়া, তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসাব মূর্তি সমূহ, চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর। এই চারটা জিনিস হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবু, এগুলো পরিহার করো। যদি তোমরা মদ পরিহার করতে পারো, জুয়া পরিহার করতে পারো, মূর্তি পরিহার করতে পারো, আর যদি ভাগ্য নির্ধারণকারী তীর পরিহার করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমাদের সফলতা আসবে। আল্লাহর কথা না মানার কারণে আমাদের ব্যর্থতা শুরু হয়েছে, আমাদের অধঃপতন শুরু হয়েছে। দেশ স্বাধীন হয়ে গেল, 52 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত জাতি সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারল না। এত মুসলমান দেশে থাকার পরেও আল্লাহর গজবে একের পর এক আমরা শেষ হয়ে যাচ্ছে। কেন দেশের মধ্যে বিনা বৃষ্টিতে শিলা বৃষ্টি পূর্বে এরকম পাথরের মতো? কথা বলতে হবে তো, ঠিক কিনা বল? এটা আল্লাহর রহমত নয়। এগুলা কি আল্লাহর রহমত? এগুলা কি আল্লাহর গজব? আর আল্লাহ কি গজব এমনি দেয়? এমনিতে আল্লাহ গজব দেয় না। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন গজব হয়। শোনো, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদেরকে পাকড়াও করে সব তোমাদের নিজেদের হাতের কামাই করা ফসল। আমি আল্লাহ তো অনেক কিছু এমনিতেই মাফ করে দেই। আমি তো আসল সাজা তোমাদেরকে দেই না, দুনিয়াতে যা দেই সামান্য একটুখানি দেই। কেন দেই? শোনো, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই করা। আমি সামান্য শাস্তি তাদেরকে দেই, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা করেছে তার পুরোপুরি দেই না, একটুখানি সাজা দেই, যাতে করে এই শাস্তি দেখার পরে বান্দা উপলব্ধিতে আসে যে আমার আল্লাহর দিকে ফিরে যাওয়া দরকার। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাক বলছেন কোরআনে যে আমার আল্লাহর দিকে ফিরে যাওয়া দরকার। লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে, এই জন্য আমি একটু ধাক্কা দেই, পুরো ধাক্কা দেই না। এই জন্য আমরা যারা এখানে বসে আছি আমরা সকলেই
কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছি, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যুবকরা মাদক মুক্ত সমাজ করতে পারবো না ইনশাআল্লাহ আমরা? যদি বলেন না ইনশাআল্লাহ। মাদকের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে, মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। দুই নাম্বার না কেন, দিনদার ইমানদার হোক না কেন, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, এমন পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং যুবকেরা, আমাদের এক নাম্বার যে পয়েন্টটা হচ্ছে মুদমিনুল খামর, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ইনশাআল্লাহ বলেন। এমনকি মাদক তো অনেক দূরের কথা, যারা বিড়ি সিগারেট তামাকের সাথে যারা মোটামুটি সখ্যতা তৈরি করেছে, যারা গাঁজার সাথে বন্ধুত্ব তৈরি করেছে, এই ধরনের লোকের সাথে উঠা বসাও করা যাবে না। যদিও একটা বিড়ি ঘুরো লালমনিরহাটে নাই, আছে নাকি? শুধু মাহফিলে নাই। বাদ দিয়ে দেন ভাই, বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। মনে রাখবেন, এগুলা করে লাভ কি? কি ফায়দা হচ্ছে আপনার? আপনি নিজেকে ধ্বংস করছেন। সুতরাং সকল যুবকের একটা পথ হবে মাহফিলে এসে যে মাদক মুক্ত জীবন করবো ইনশাআল্লাহ। ঘটনার মোড় অনেক লম্বা হয়ে গেল। গাজীপুর কালীগঞ্জের সেই ভদ্রলোকটি মুরব্বী নিজ হাতে সন্তানকে, মাদকাসক্ত সন্তানকে হত্যা করে গোটা জাতিকে জানাই দিল, জাতি শোনো, মাদক এমন একটা ভাইরাস, এমন একটা রোগ, যে রোগে আক্রান্ত হলে বাবা পুত্রের মধ্যে শত্রুতা এমন ভাবে তৈরি হয়ে যায়, একটা পর্যায়ে বাবা নিজ হাতে সন্তানকে কুপায়ে হত্যা করে। সুতরাং আমার দেশের নেতৃবৃন্দকে এই বিষয়টি আবার নতুন করে যেন তারা ভাবতে পারেন, আল্লাহ যেন এতটুকু ঈমান তাদেরকে দান করেন, যারা মাদক মুক্ত সমাজ করতে চায়। আমরা মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই, আর মাদক নিয়ন্ত্রণ আইন দেখতে চাই না, মাদক নিষিদ্ধের আইন দেখতে চাই। কারণ মাদক কে নিষিদ্ধ করে দিয়েছেন? আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। বান্দা পারমিশন দেওয়ার কোনো অধিকার আছে? নাই। সুতরাং আমার ভাইরা, সন্তান যতই খারাপ হোক না কেন, বাবা মার মোহাব্বত থাকে সেই সন্তানের উপরে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনান যখন কুফফারদের সাথে মিলিত হয়ে নবীর সামনে চুগনি খায়, হাবুডুব খায় মরল, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ব্যথা আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই ব্যথা নিয়ে অভিযোগ যে আল্লাহর সামনে পেশ করবেন, এতটুকু সাহস তো নবীর হওয়ার কথা নয়। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গেল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, নবী নূহ, আমি তোমাকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে আমি হেফাজত করব। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে বলছেন, রব্বুল আলামিন, ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা ইন্না বিনি মিন আহলি, নিশ্চয় আমার ছেলে তো আমারই পরিবারের সদস্য একজন, ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক, আর তোমার ওয়াদাও সত্য, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর তুমি শ্রেষ্ঠতম বিচারক। এর মানে হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বুঝাতে চাইলেন, আল্লাহ আমার সন্তান আমার পরিবারের সদস্য, তোমার ওয়াদা সত্য। তার মানে হলো, আল্লাহ তাআলা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে আমাকে আমার পরিবারের সদস্যদেরকে আযাব থেকে রক্ষা করবে, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান কেনান কুফফারদের সাথে মিলিত হয়ে তোমার গজবে ধ্বংস হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হলো, নবী নূহ শোনো, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি
মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহর নবী নূহ, তাকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার নবী নূহ শোনো, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, তুমি তো কেনানকে তোমার সন্তান কি তোমার পরিবারের সদস্য বলে দাবি করেছো, আমি আল্লাহ বলে দিলাম কেনানকে তুমি জন্ম দিয়েছো, সেই সূত্রে তুমি বাবা হলেও তার আমল খারাপ হওয়ার কারণে সে নবী পরিবারের সদস্য পদ হারিয়ে ফেলেছে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমল খারাপ, আমল খারাপ হওয়ার কারণে সে নবী পরিবারের সদস্য আর নাই। সুতরাং এখান থেকে বিরাট একটা সবক হচ্ছে, মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, সেই সূত্রের জানাজা হবে আর আমি সেল চালাইয়া বেহেশতে যাব, এত সহজ নয়। মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হওয়া যায় না। বাবা হাজী সাহেব বা হাজী সাহেবা, বাপ দাদার পূর্বপুরুষ আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, একেবারে বড় ইমাম ছিলেন, ওই সমস্ত দোহাই দিয়ে নিজেকে আল্লাহর সামনে ইমানদার প্রমাণ করা যায় না। নিজেকে ইমানদার প্রমাণ করতে হলে নিজেকে আমল করে দেখাতে হবে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? এদেশের নাস্তিক মুরতাদেরা ইসলাম বিরোধী কাজ করে। যখন উলামায়ে কেরাম ফুঁসে ওঠে তখন বলতে থাকে যে দেখেন আমি কিন্তু মুসলমানের সন্তান। কিছুদিন আগে সিনেমা জগতের এক কুখ্যাত নায়ক আলেমদের নিয়ে খুব বাজে একটা মন্তব্য করেছিল। বাজে মন্তব্যের পরে গোটা বাংলাদেশে যখন তুমুল সমালোচনা ঝড় উঠল, তখন সে বলে বসলো যে আপনারা কেউ আমাকে সমালোচনা করবেন না, আমি কিন্তু আলেম বিদ্বেষী নই, আমি একটা মসজিদ কমিটির সভাপতি। ওরা খুব ভালো করে বুঝবেন, আমাদের বাংলাদেশের আমি ওই সংবাদটা শোনার পরে সে যে আলেমদেরকে সমালোচনা করেছে এটা নিয়ে আমার মনে কোনো ব্যথা নাই। আপনি বলবেন কেন ব্যথা? ব্যথা এই জন্য নাই যে ওই লেভেলের লোক ও আলেমের প্রশংসা করার যোগ্যতাই তো নাই। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ওর ওই অঙ্গনের লোক সারাদিন উলঙ্গ মহিলা নিয়ে লাফালাফি করে ব্যাঙের মতো। ওর কাছে কিসের আলেম ওলামা, কিসের পরকাল আর কিসের আল্লাহ, কিসের মসজিদ আর কিসের মাদ্রাসা। সুতরাং ওর কাছ থেকে আলেমরা প্রশংসা পাবে, বিষয়টি অবাক হওয়ার কিছু নেই। বদনাম পাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি বেশি অবাক হয়েছে যখন সে বললো আমি একটা মসজিদ কমিটির সভাপতি। আমি পরবার চিন্তা করলাম এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। ওর মতো একটা উলঙ্গ নৃত্য ডান্সকারী, ব্যাঙের মতো লাফালাফাকারী উলঙ্গ মহিলাদের সাথে সারাদিন অবস্থানকারী ব্যক্তি যদি মসজিদ কমিটির সভাপতি হয়, সেই মসজিদের যে কি অবস্থা আল্লাহ ভালো জানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মনে কেউ আঘাত নেবেন না। দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমান বাংলাদেশে অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এগুলা চরিত্রই ঠিক নাই, এগুলার নামাজ কালাম নাই, ক্ষমতার দম্ভে আর পকেটের টাকার গরমে এগুলা সভাপতি হওয়ার পাগল হয়, কিন্তু নামাজ পড়তে চায় না। মনে রাখবে, আল্লাহর ঘরের হত্যাকর্তা যারা হবে তাদেরকে বাধ্যতামূলক নামাজি হতেই হবে। যে নামাজি পড়ে না আপনার ইনসাফের সাথে জবাব দেন, যে নামাজ পড়ে না সেই মসজিদ কমিটির নেতৃত্বে আসতে পারে? জবাবটা যেভাবে দিলেন মনে হয়েছে ভয় পাচ্ছেন আপনারা। এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর ঘরের সাথে যার নামাজের সম্পর্ক নাই সে কি সভাপতি হওয়ার উপযুক্ত? অযোগ্য, ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে কি গুণ লাগবে ছোট্ট করে বলে দেই। আমি আমার পক্ষ থেকে একটা শব্দ বলবো না। আল্লাহর ঘরের নেতৃত্ব কারা দেবে? কোরআন থেকে একটু শোনায় যে আল্লাহ কি বলেন শোনেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহর ঘরের নেতৃত্ব দিতে গেলে তাকে অবশ্যই পাঁচটা গুণ তার মধ্যে থাকতে হবে। কয়টা? এক নাম্বার, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ,
আমি আল্লাহর ঘর সমূহ আবাদ করবে, নেতৃত্ব দেবে তারা মান আমানা বিল্লাহ, যাদের ঈমান আছে আমি আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত আদায় করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া যাদের অন্তরে আর কারো ভয় নাই, একমাত্র আমি আল্লাহকেই ভয় করে, একমাত্র আমি আল্লাহকে ভয় করে, এই কোয়ালিটি যার মধ্যে নাই সেই ব্যক্তি সভাপতি হতে পারে না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? সেই ব্যক্তি সভাপতি হলে সমস্যা কি শোনেন, ইমাম সাহেব যখন কোরআন সুন্নাহ থেকে হক কথা বলেন, সভাপতি সাহেব আবদার জানায়, বলে হুজুর পরিস্থিতি ভালো না, এটা বলা যাবে না, কথা বলেন, প্যাচ লাগাই দিয়েছে উনি নিজেই, চোরের মন পুলিশ, পুলিশ নিজে অন্যায় করে